খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর জন্য উচ্চ ফলনশীল জাতের ঘাস। এই ঘাসটা আপনি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। শিকড়যুক্ত ঘাসের কাটিং দেখতে পারতেছেন। এই ঘাসটা কিন্তু যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এটা হচ্ছে গরুর জন্য ঘাস। গরু এই ঘাসটা কিন্তু খুবই পছন্দ করে থাকে। এর কারণ হচ্ছে এই ঘাসটা একটু মিষ্টি, রসালো, স্বাদযুক্ত ঘাস। যদি আপনারা কেউ ছাগলের খামার গড়েছেন অথবা গড়বেন চিন্তা ভাবনা আপনাদের রয়েছে, তো আমি বলবো আপনারা ছাগলের জন্য রোপণ করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু, ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে। আর এই যে তাইওয়ান যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু গরুর জন্য একটি লাভজনক ঘাস। এই কারণ হচ্ছে এই ঘাসটা ভাই খুব কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু আপনার গরু বেশি পরিমাণে খেয়ে থাকে। এর কারণ হচ্ছে এই ঘাসটায় অল্প সময়ে আপনার অধিক ফলন হয়ে থাকে। অধিক ফলন পেতে চাইলে তাইওয়ান হাইব্রিড ঘাস আপনারা রোপণ করবেন। এই ঘাসটা কিন্তু আপনার কম সময়ে কিন্তু অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারেন, যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, শীত আর বর্ষা নাই। তো এই ঘাসটা আপনি যদি রোপণ করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই আগে পরিপক্ক কাটিং রোপণ করবেন। পরিপক্ক কাটিং রোপণ করলে খুব সহজে আপনারা গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন। দেখেন এই ঘাসটা আগে কাটা হয়েছে, দেখেন এখানে কিন্তু চারা অলরেডি হয়ে গেছে। ওই যে দেখেন যেটা আগে কাটা হয়েছে সেটা বড় হয়ে গেছে, যেটা পরে কাটা হচ্ছে সেটা তো ছোট অবশ্যই থাকবে। তা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখন কিন্তু এগুলা কাটা হচ্ছে। তো আপনারা, আমি আবারও বলছি, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি। চাইলে আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। যেমন আমাদের কাছে পাবেন তাইওয়ান হাইব্রিড ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা জার্মান অজানা ঘাস। এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে পানির ঘাস, পানিতে জন্মায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।